আসসালামু আলাইকুম। ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের দ্বাদশ অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করব। তো আমরা কিন্তু পদার্থবিজ্ঞানে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানে ভেক্টর সম্পর্কিত হালকা ধারণা আমরা পেয়েছি। অর্থাৎ যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেটাই কিন্তু ভেক্টর। মনে করি একটা বস্তুকে এ অবস্থান থেকে বি অবস্থানে নেওয়া হলো। এই অবস্থান থেকে বি অবস্থানে নেওয়া হলো। বস্তুটার গতিপথটা ছিল এরকম বাঁকানো। এখন আমরা যদি এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করতে চাই, অর্থাৎ এ বি দূরত্ব যদি নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমাদের বলতে হবে বস্তুটা এ থেকে বি পর্যন্ত অর্থাৎ এ বি দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু এর দিক হচ্ছে এ থেকে বি এর দিকে এ বি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ বিষয়টিকে প্রকাশ করার জন্য মান এ বি এর সাথে কিন্তু দিক এ থেকে বি এর দিকে এটারও প্রয়োজন হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে ভেক্টরকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। কিন্তু যদি আমরা দেখি যে অতিক্রান্ত দূরত্ব এ বস্তু থেকে বি এই অবস্থান থেকে বি অবস্থানে অতিক্রান্ত দূরত্ব কিন্তু এ বি এর থেকে অনেক বেশি। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা দিককে বিবেচনায় না আনি, এখানে কিন্তু দিক কিন্তু বারবার পরিবর্তন হয়েছে। যেমন এই অবস্থায় এদিকে, আবার এই অবস্থায় এদিকে, অর্থাৎ দিকের পরিবর্তন হয়েছে। যদি আমরা দিককে বিবেচনায় না আনি, তবে কিন্তু অতিক্রান্ত মোট দূরত্বটা স্কেলার হবে। সুতরাং এটাকে যদি আমরা ভেক্টরের সাহায্যে প্রকাশ করি দেখি, তাহলে আদি অবস্থান এ এবং শেষ অবস্থান বি বা অন্ত অবস্থান, তো এর দিক অর্থাৎ এ থেকে বি এর দিকে বোঝানোর জন্য আমরা মাথার উপর একটা তীর চিহ্ন ব্যবহার করতে পারি। তবে মনে রাখতে হবে ভেক্টরকে সাধারণত একটা অক্ষরের সাহায্যে প্রকাশ করা যায়। তবে একটা অক্ষরের সাহায্যে প্রকাশ করলে অবশ্যই আমরা সেটাকে স্মল লেটার দেব নবম দশম শ্রেণীর জন্য। কিন্তু যখন আমরা উপরের লেভেলে উঠবো তখন কিন্তু আমরা ক্যাপিটাল লেটারও পাবো, তবে আমরা স্মল লেটারই বেশিরভাগ ব্যবহার করব। আর যেহেতু এটা ভেক্টর, এটা বোঝানোর জন্য নিচে আমরা একটা দাগ দিলাম। তাহলে এখান থেকে একটা বিষয়ের সঙ্গে আমরা দিতে পারি, তা হচ্ছে গিয়ে তোমার দিক নির্দেশক রেখাংশ। দিক নির্দেশক রেখাংশ কাকে বলে? সংজ্ঞাটা দেওয়ার সাথে সাথে নিচে লেখা উঠবে, ওখান থেকে তোমরা চাইলে লিখে নিতে পারবে। অর্থাৎ কোনো একটা ভেক্টরের আদিবিন্দু এবং অন্তবিন্দু এর মধ্যবর্তী সংযোজক রেখাকে ভেক্টরের দিক নির্দেশক রেখাংশ বলে। সুতরাং আমরা বিষয়টা বুঝতে পারলাম। এখন আসি ভেক্টরের সমতা নিয়ে, অর্থাৎ দুইটা ভেক্টর কখন সমান হবে এবং দুইটা ভেক্টর কখন বিপরীত হবে। অর্থাৎ ভেক্টর কখন সমান হবে, সমান ভেক্টর, দুইটা ভেক্টর কখন সমান হবে। সমান ভেক্টর, সমান ভেক্টর, ভেক্টর দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য আমার তিনটা শর্তের প্রয়োজন। দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য তিনটা শর্তের প্রয়োজন। আগে আমরা কাজ করি, একটা দুইটা ভেক্টর আড করে নিই। মনে করি এ ভি একটি ভেক্টর, এ ভি ভেক্টর, এর নাম দিলাম ইউ ভেক্টর, এবং সিডি একটা ভেক্টর যার নাম দিলাম ভি ভেক্টর। সিডি একটা ভেক্টর যাকে আমরা ভি দিয়ে চিহ্নিত করলাম। মনে রাখতে হবে দুইটা ভেক্টর পরস্পর সমান ভেক্টর হবে তখন যখন ভেক্টর দুইটার দৈর্ঘ্য সমান হবে। যখন ভেক্টর দুইটার দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ ইউ এর দৈর্ঘ্য এবং ভি এর দৈর্ঘ্য উভয় সমান হলে কেবল আমরা ভেক্টর দুইটাকে সমান ভেক্টর বলতে পারবো। অর্থাৎ ইউ এর দৈর্ঘ্য মডুলাস ইউ এর দৈর্ঘ্য সমান হতে হবে মডুলাস ভি এর দৈর্ঘ্য, তখনই কেবল ভেক্টর দুইটাকে সমান বলতে পারবো। 2 নম্বর শর্ত হচ্ছে ভেক্টর দ্বয়ের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হতে হবে। তাহলে এখানে কিন্তু ধারক রেখাটা একটা নতুন বিষয়। ধারক রেখা কি? মনে রাখতে হবে যে রেখা বরাবর কোনো একটা ভেক্টর ক্রিয়াশীল, তবে সেই রেখাকে ওই ভেক্টরের ধারক রেখা বলে। মনে করি যে এভি ভেক্টর এটা ইউ রেখার উপর চলমান, তাহলে বলতেই পারি যে ইউ এর ভেক্টর হচ্ছে এভি, অর্থাৎ যেটা কিনা ইউ রেখার উপর চলমান। সুতরাং বলতে পারি এভি এর ধারক রেখা ইউ, এবং একই রকমভাবে বলতে পারি ভি এর ধারক রেখা সিডি। এই ধারক রেখাদ্বয় হয় সমান্তরাল হতে হবে, অর্থাৎ এভি সমান্তরাল হতে হবে সিডি, অথবা অভিন্ন হতে হবে, যেমন অর্থাৎ একই ধারক রেখায় থাকতে হবে। মনে করি এ থেকে বি এর দিকে গেছে একটা, আরেকটা গেছে সি থেকে ডি এর দিকে। এখন যদি ইউ ভেক্টরটাও যদি এই সিডি রেখা বরাবরই হয়, অর্থাৎ একই ধারকের উপর হয়, তখন কিন্তু অভিন্ন বা একই ধারক রেখা পাওয়া যায়। সুতরাং আমাদের 2 নম্বর শর্ত হচ্ছে গিয়ে তোমার যে ভেক্টর দ্বয়ের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হতে হবে। ভেক্টর দ্বয়ের ধারক রেখা ধারক রেখা ধারক রেখা
অভিন্ন বা সমান্তরাল হতে হবে, অভিন্ন বা সমান্তরাল হতে হবে, সমান্তরাল হতে হবে, সমান্তরাল হতে হবে। 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্তটা সহজ আছে, যে ভেক্টর দুইটাকে পরস্পর সমান ভেক্টর হিসেবে বিবেচনা করব, সেই ভেক্টর দ্বয় একমুখী হতে হবে। অর্থাৎ এবি ভেক্টর যদি এ থেকে বি এর দিকে চলমান হয়, তবে সিডি ভেক্টরও অবশ্যই সি থেকে ডি এর দিকে চলমান হবে, তবেই কেবল আমরা দুইটা ভেক্টরকে পরস্পর সমান ভেক্টর বলতে পারবো। তাহলে বলতেই পারি যে ভেক্টর দ্বয় পরস্পর একমুখী হতে হবে, ভেক্টর দ্বয় পরস্পর একমুখী হতে হবে, পরস্পর একমুখী হতে হবে, একমুখী হতে হবে। অর্থাৎ দুইটা ভেক্টর যদি এই 3টা শর্তে মানে, তবেই কেবল আমরা ভেক্টর দুইটাকে সমান ভেক্টর বলতে পারবো। এবার আসি বিপরীত ভেক্টর, যে বিপরীত ভেক্টর কখন হবে? বিপরীত ভেক্টর এটাও সমান ভেক্টরের মতো, শুধুমাত্র পার্থক্য হচ্ছে সমান ভেক্টরের দুইটা শর্তই বিপরীত ভেক্টর মানবে। অর্থাৎ বিপরীত ভেক্টরের ক্ষেত্রেও দৈর্ঘ্য সমান থাকতে হবে, ধারক রেখা অভিন্ন এবং সমান্তরাল হতে হবে, কিন্তু 3 নম্বর শর্তে গিয়ে একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে একমুখীর জায়গায় বিপরীতমুখী হবে। অর্থাৎ বিপরীত ভেক্টর দ্বয় কেবলমাত্র, মনে করি এই এবি একটি ভেক্টর এবং সিডি একটি ভেক্টর, সিডি একটি ভেক্টর, অর্থাৎ এবি যদি এ থেকে বি এর দিকে হয়, তাহলে সিডি হবে অবশ্যই ডি থেকে সি এর দিকে। যেহেতু এরা বিপরীত ভেক্টর, সুতরাং এরা একজন এ থেকে বি এর দিকে গেলে অপরজন অবশ্যই সি থেকে ডি এর দিকে যাবে। তাহলেই কেবল আমরা বলতে পারবো ভেক্টর দ্বয় পরস্পর বিপরীত ভেক্টর। আশা করি আমরা সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর নিয়ে আর না বোঝার কিছু নেই, আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, এবারে আলোচনা হচ্ছে গিয়া ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আগে আমরা ব্যাখ্যা দেব, তারপরে আমরা সূত্রটি বিবৃত করব। মনে করি এ বি সি একটি ত্রিভুজ, মনে করি এ বি সি একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু এ ভি এবং এ থেকে বি এর দিকে নিলাম এবং বিসি, অর্থাৎ একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে যে বিপরীত যে অপর যে বাহুটা অর্থাৎ এসি বাহুটা, এই এসি বাহুটা তোমার বিপরীত ক্রমে অপর দুই ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। এবার দেখি আমরা বিবৃতি করি, সুন্দর করে তোমরা চাইলে লিখে নিতে পারো। একটি ত্রিভুজের যে কোনো দুইটা বাহু দ্বারা যদি একই ক্রমে দুইটা ভেক্টরের মান ও দিক সূচিত হয়, তবে ওই ত্রিভুজের অপর বাহু বিপরীত ক্রমে, তাহলে এরা কিন্তু একই ক্রমে আছে, তাহলে ওইটা হচ্ছে বিপরীত ক্রমে। তাহলে বিপরীত ক্রম বলতে এ থেকে সি এর দিকে, কারণ এরা এ থেকে বি, বি থেকে সি হলে বিপরীত ক্রমে এ থেকে সি এর দিকে। তবে মনে রাখতে হবে যে একই ক্রম বিষয়টা কি। এইখানে দেখো এবি একটা ভেক্টর, এটাকে ইউ দ্বারা প্রকাশ করলাম, বিসি ভেক্টরকে ভি দ্বারা প্রকাশ করলাম। এক্ষেত্রে দেখা যায় যে আসলে প্রথম ভেক্টরটার অন্তবিন্দু, দ্বিতীয় ভেক্টরটার আদিবিন্দু। যদি এরকম সম্পর্ক বিদ্যমান থাকে দুইটা ভেক্টরের মধ্যে যে একটা আদিবিন্দু অপরটার প্রান্তবিন্দু, তখন ভেক্টর দুইটাকে বলতে পারি আমরা একই ক্রমে আছে। সুতরাং আমরা বলতে পারি এ থেকে বি এর অন্তবিন্দু আবার বিসি ভেক্টরের আদিবিন্দু, সুতরাং এভি এবং ভিসি এরা একই ক্রমে আছে। সুতরাং আবার আমরা বিবৃতিটা দেই যে একটি ত্রিভুজের যে কোনো দুইটা বাহু দ্বারা যদি একই ক্রমে দুইটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে ওই ত্রিভুজের অপর বাহু বিপরীত ক্রমে ওই দুই বাহুর ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। অর্থাৎ এভিকে যদি আমরা ইউ দ্বারা চিহ্নিত করি, বিসি ভেক্টরের নাম যদি আমরা ভি দেই, তাহলে এসি ভেক্টরের মান হবে অপর দুই ভেক্টরের কি লব্ধি, তাহলে ইউ প্লাস ভি, তাহলে এসির মান হচ্ছে ইউ প্লাস ভি। মাঝে মাঝে খ নম্বর প্রশ্নে আসলে আমরা এভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি। মনে করি ত্রিভুজ এভিসি এর এবি সমান ইউ
এবি ভেক্টর সমান ইউ, বিসি ভেক্টর সমান ভি। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে ত্রিভুজ বিধি অনুসারে এসি ভেক্টরের মান হচ্ছে, যেটা কিনা এইমাত্র আমরা দেখলাম, ইউ প্লাস হচ্ছে ভি। তাহলে ইউকে আমরা ধরেছিলাম এবি ভেক্টর প্লাস ভিকে ধরেছিলাম বিসি ভেক্টর। এসি ভেক্টর সমান হচ্ছে এবি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর। এটাই হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। আশা করি আমরা এটা সকলেই। আচ্ছা, এখন আমরা শিখব ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। তো এবারেও আমরা প্রথমে ব্যাখ্যা, তারপরে আমরা বিবৃতি করব। ব্যাখ্যায় আমরা একটা ত্রিভুজ আর্ট করি আগে। এ বি সি একটা ত্রিভুজ নিলাম, এ ভি সি একটা ত্রিভুজ নিলাম। বিয়োগ বিধিতে সাধারণত একই আদিবিন্দু বিশিষ্ট দুটা বাহুকে নিতে হবে। একটা ত্রিভুজের একই আদিবিন্দু বিশিষ্ট দুইটা ভেক্টর নিতে হবে। খেয়াল করো, একই আদিবিন্দু বিশিষ্ট দেখো, একটা হচ্ছে আমরা এবি নিতে পারি। এবি ভেক্টরটা যদি নেই, এভিকে যদি আমরা ইউ লিখি, ইউ ভেক্টর দিয়ে প্রকাশ করি, আর এসিকে যদি আমরা ভি ভেক্টর দিয়ে প্রকাশ করি। খেয়াল করো, এই ভেক্টরের আদিবিন্দু এবং এই ভেক্টরের আদিবিন্দু কিন্তু এক। তাহলে বুঝতে পারলাম এবি এই ত্রিভুজের এবি বাহু এবং এই ত্রিভুজের অপর বাহু এসি নিলাম। অর্থাৎ একটা ত্রিভুজের দুইটি বাহু দ্বারা যদি একই আদিবিন্দু বিশিষ্ট দুইটা ভেক্টরের মান ও দিক সূচিত হয়, তাহলে এভিকে আমরা ধরে নিয়েছি ইউ এবং এসিকে ধরে নিয়েছি আমরা ভি। তবে ত্রিভুজের অপর বাহু বিপরীত ক্রমে ওই দুই ভেক্টরের বিয়োগফল নির্দেশ করে। এখন আমরা এই বিসি এর জায়গায় আমরা লিখতে পারি ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর, অথবা ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। এখন আমি এটা লিখলাম, কিন্তু আরেকজন বলল যে না, এটা হবে না, তাহলে আমি ওইটা। এখন এই দুইটা ইউ মাইনাস ভি এবং ভি মাইনাস ইউ, অর্থাৎ উভয় হতে পারে। এখন কোনটি সঠিক? আসলে উভয় সঠিক, তবে এর জন্য কিছু নিয়ম আছে যেটা আমরা শিখলে আর ভুলবো না। যখন আমরা বিসি ভেক্টর লিখব, তখন মনে রাখতে হবে বিসি ভেক্টর অন্তবিন্দু সি, অর্থাৎ অন্তবিন্দুগামী ভেক্টরটাকে আগে লিখতে হবে। তাহলে বিসি এর অন্তবিন্দু সি, এই সি বিন্দুগামী ভেক্টর হচ্ছে এসি, তখন এসি এর মান হচ্ছে ভি ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, এবং অপর বাহুটাকে পরে লিখতে হবে, অপর ভেক্টরটাকে পরে লিখবো, তাহলে মাইনাস হচ্ছে ইউ ভেক্টর। আবার যদি আমরা সিভি লিখি, অর্থাৎ প্রথমটা কিন্তু আমরা বিসি এর দিকে নিছি। যদি আমরা এমন হয়, তাহলে আরেকটা ত্রিভুজ সুবিধা জন্য বুঝে নেওয়ার জন্য আমরা আরেকটা ত্রিভুজ আর্ট করে নেই, এ ভি সি। তাহলে একই ছিল। এবার আমরা কিন্তু সিভি নেব। কোনটা নেব? সিবি। তাহলে সিভি ভেক্টর সমান হচ্ছে অন্তবিন্দুগামী ভেক্টরটাকে আমার আগে লিখতে হবে। তাহলে অন্তবিন্দুগামী ভেক্টর কোনটা? অন্তবিন্দু কিনতে পারে বি, তাহলে আগে হবে এবারে ইউ ভেক্টর, পরে হবে ভি ভেক্টর। এখন আমরা খ নাম্বার জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারি, তাহলে ওই আগে ত্রিভুজ বিধির মতোই, যারা ত্রিভুজ বিধিটি দেখেছো তারা সহজেই বুঝতে পারবা। কি লিখতে পারি? মনে করি ত্রিভুজ এ বি সি এর এবি সমান ইউ ভেক্টর, এবি ভেক্টর সমান ইউ ভেক্টর, এবং এসি ভেক্টর সমান ভি ভেক্টর। অতএব ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে পাই। ত্রিভুজ বিধি অনুসারে তাহলে কি হয় দেখো, অর্থাৎ বিসি, আমরা বিসি নিলাম, তাহলে বিসি সমান হচ্ছে সি বিন্দুগামী ভেক্টরটা আগে লিখতে হবে, তাহলে ভি ভেক্টর মাইনাস হচ্ছে ইউ ভেক্টর। তাহলে ভি ভেক্টরের মান হচ্ছে গিয়া এসি ভেক্টর মাইনাস হচ্ছে এবি ভেক্টর। এটাই ছিল আমাদের ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। সকলে আশা করি আমরা বুঝতে পারছি। দেখো কি করেছি আমরা, এই বিসি এর মান হচ্ছে গিয়া কি সি বিন্দুগামী ভেক্টরটা আগে লিখেছি এবং তার পরবর্তী ভেক্টরটা পরে লিখেছি। তাহলে ভি এর মান এসি এবং ইউ এর মান এবি।
আমরা আশা করি ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি নিয়ে আর কোনো শঙ্কায় থাকবো না।